জঙ্গল দেখতে যতটা সুন্দর তার থেকেও অনেক বেশি ভয়ানক। একটা ট্রেন গভীর রাতে জঙ্গলের ভিতর দিয়ে যাত্রা শুরু করে, কিন্তু এটাই তার শেষ যাত্রা। কারণ মধ্যরাতে গভীর জঙ্গলের ভিতরে এই ট্রেনটার সাথে যা ঘটলো এটা জানার পর হুশ উড়ে যাবে। একটা ইউনিক মাস্টারপিস হরর মুভি। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন জোন। মুভির শুরুতে আমরা একটি রেলওয়ে স্টেশন দেখতে পাই। দিনের আলো শেষ হয়ে কেবল সন্ধ্যা নেমেছে, তাই স্টেশনে লোকের সংখ্যা একটু কম। সেখানে জো নামে আমরা একজন ছেলেকে দেখতে পাই। সে ট্রেনের টিকিট কালেক্টর হিসেবে কাজ করে। এটা লন্ডনের একদম নিকটবর্তী স্টেশন, যার নাম ওয়াটারলু। এখান থেকেই একটা ট্রেন গভীর রাতে জঙ্গলের পথ অতিক্রম করে ব্লু হেভেন নামে একটি স্টেশনে যাবে। ওইদিকে আজ রাতের মতো জোয়ের ডিউটি এখানেই শেষ, কিন্তু তার ভাগ্য হয়তো সহায় ছিল না। কারণ একজন টিকিট কালেক্টর না আসাই তাকেই ওই ট্রেনে আজ রাতে যেতে হবে টিকিট কালেক্টর হিসেবে। কিন্তু তারা এটা জানতো না যে তাদের জন্য কি ভয়ানক বিপদ লুকিয়ে আছে। রাত তখন 12টা। জো ট্রেনের মধ্যে থাকা সকল প্যাসেঞ্জারদের টিকিট চেক করছিল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার এবং বাইরে তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। ট্রেনটা জঙ্গলের ঘন অন্ধকার পার করে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এমন সময় গভীর জঙ্গলের ভিতরে ট্রেনটা হঠাৎ করেই থেমে যায় এবং প্রচন্ড ঝাঁকুনিতে ট্রেনের মধ্যে থাকা সকল যাত্রীদের ঘুম ভেঙে যায়। তখন কোনো উপায় দেখতে না পেয়ে জো ট্রেন ড্রাইভারকে কল করে এবং জানতে পারে যে ট্রেনের ইঞ্জিনটা খারাপ হয়ে গিয়েছে। চারিদিকে ঝিঝি পোকা এবং দূর থেকে শোনা যাচ্ছে শিয়ালের ডাক। তখন কোনো উপায় দেখতে না পেয়ে ট্রেন ড্রাইভার একটা টর্চ লাইট হাতে গভীর জঙ্গলের ভিতরে এগিয়ে যায়, কিন্তু বিপদ তার জন্য অপেক্ষা করছিল। সে ধীরে ধীরে সামনের দিকে যেতে থাকে এবং দেখতে পাই একটা হরিণ এমন ভাবে ট্রেন লাইনের উপরে মরে পড়ে আছে যে হরিণটাকে না সরালে কোনোভাবেই ট্রেনটাকে সামনের দিকে চালানো সম্ভব নয়। কোনো কিছু না ভেবে সে একাই হরিণটাকে ট্রেন লাইনের উপর থেকে সরানোর চেষ্টা করছিল। এমন সময় জঙ্গলের ভিতর থেকে সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং বলে, কে ওখানে, সামনে এসো। ঠিক তখনই সামনে থেকে একটা কিছু এসে তার উপর আক্রমণ করে। ট্রেনের নিচে থেকে শুধু তার ভয়ানক পাগুলোই দেখা যাচ্ছিল। ওইদিকে রাত তখন অনেক গভীর। প্যাসেঞ্জাররা নিজেদের ধৈর্য আর ধরে রাখতে পারছিল না। অন্ধকার আর জনমানবহীন একটা জঙ্গল এবং তার উপরে গভীর রাত, সব মিলিয়ে তাদের মনে কেমন যেন একটা ভয় কাজ করছিল। তখন সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এইভাবে আর বসে থাকা সম্ভব নয়। আমাদের জঙ্গলের পথ ধরে আশেপাশে কোনো স্টেশনে গিয়ে সাহায্য নিতে হবে। একথা শুনে তাদের মধ্য থেকে একজন লোক হঠাৎ করেই বলে ওঠে যে এটা গভীর জঙ্গল, এখানে বিপদ সব সময় লুকিয়ে থাকে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। কিন্তু সবাই তার কথা উপেক্ষা করেই গভীর রাতে জঙ্গলের ভিতরে বেরিয়ে পড়ে। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। এইভাবেই কিছুটা দূর যাওয়ার পর তারা ড্রাইভারের আধা খাওয়া লাশটা দেখতে পায়, যেটা দেখে তারা প্রচন্ড ভয় পেয়ে ট্রেনের দিকে দৌড়াতে শুরু করে। সবাই ট্রেনে উঠতে পারলেও একজন বৃদ্ধ মহিলা কোনোভাবেই ট্রেনে উঠতে পারছিল না। এরপর একটা নরখাদক এসে তার পায়ে কামড়ে দেয়। প্রচন্ড যন্ত্রণায় সে চিৎকার করতে থাকে। এরপর সবাই মিলে টেনে তাকে ট্রেনের ভিতরে নিয়ে যায়। তখন বিনি জোকে বলে যে আমার যেটা মনে হচ্ছে এই ট্রেনের ফিউল ট্যাঙ্কটা হয়তো লিক হয়ে গেছে এবং এই ট্রেনটাকে চালানোর জন্য যে জ্বালানি দরকার সেটা হয়তো নেই। দেখো, আমাদের যদি এখান থেকে বেঁচে ফিরতে হয় তাহলে যে কোনো উপায়ে আমাদের ফিউল ট্যাঙ্কটা ঠিক করতে হবে, না হলে কখনোই আমরা এখান থেকে জীবিত ফিরে যেতে পারবো না। তারা যখন এই বিষয় নিয়ে কথা বলছিল তখন ট্রেনের ছাদের উপর দিয়ে কেউ যেন দৌড়ে যাচ্ছিল, যার শব্দে ট্রেনের মধ্যে
থাকা সকল যাত্রীরা ভয়ে চিৎকার করতে থাকে এবং ভয় পেয়ে তারা ট্রেনের মধ্যে থাকা একটি কম্পার্টমেন্ট রুমে চলে আসে। এরপর জো ওই কম্পার্টমেন্টের সমস্ত দরজা জানালা লক করে দেয়। এমন সময় জো হঠাৎ করেই শুনতে পায় যে বাথরুমে কেউ একজন আটকা পড়ে গেছে। সে ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং বাথরুমে প্রবেশ করতেই যাবে, এমন সময় সে দেখতে পায় যে ওই নরখাদকটি এসে লোকটার উপর আক্রমণ করেছে। ভয় পেয়ে জো পালাতেই যাবে, এমন সময় ওই নরখাদকটি তার সামনে চলে আসে। কি ভয়ানক তার চেহারা! নরখাদকটি তার ভয়ানক নখ দিয়ে জোকে মারতেই যাবে, ঠিক তখনই কম্পার্টমেন্টের ভিতরে থাকা সমস্ত যাত্রীরা তাকে কোনোভাবে সেখান থেকে বাঁচিয়ে নেয়। তারা সবাই এতটাই ভয় পেয়েছিল যে সমস্ত দরজা জানালা আবারও লক করে দেয়। কিন্তু ওই নরখাদকটি এটা বুঝে গিয়েছিল যে ট্রেনের ভিতরে একটা দুটো নয়, বরং অনেকগুলো মানুষ আছে। তখন রেগে গিয়ে ওই নরখাদকটি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে প্রাণে বাঁচতে। তখন যাত্রীরাও উল্টে তার উপর আক্রমণ চালায় এবং ওই নরখাদককে সেখানেই মেরে ফেলে। ওদিকে বৃদ্ধ মহিলার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। তার মধ্যে কেমন যেন একটা পরিবর্তন এবং তার চেহারাও ধীরে ধীরে ওই নরখাদকটির মতোই হয়ে যাচ্ছে। এটা দেখার পর সবার আর বুঝতে বাকি রইল না যে সেও কিছুক্ষণের মধ্যেই একটা ভয়ানক নরখাদকে পরিণত হবে। তখন বিনি জোকে বলে যে এটা ভেঙে পড়ার সময় নয়, আমাদের এখান থেকে বেঁচে ফিরতে হলে যে কোনো উপায়ে ট্রেনের ইঞ্জিনটা আবারও চালু করতে হবে, কারণ এটা গভীর জঙ্গল, এখানে যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। দেখা যায় জো একজন প্যাসেঞ্জারকে নিয়ে বাইরে চলে আসে এবং খুঁজতে থাকে যে ট্রেনে আসলে সমস্যাটা কি হয়েছে। তখন বিনি ট্রেনের ফিউল ট্যাঙ্কটা খুঁজে পায় এবং সেটা রিপেয়ার করতে থাকে। এমন সময় ওই ছেলেটা পিছন থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং ওই আওয়াজটা অনুসরণ করতে করতে সে গভীর জঙ্গলে চলে আসে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কিছুটা সামনে যেতেই সে দেখতে পায় যে কিছু নরখাদক মিলে একটা মানুষকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এটা দেখে ওই ছেলেটা প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। দেখা যায় ওই হিংস্র নরখাদকগুলো ছেলেটাকে ধরে ফেলে। ওইদিকে বিনি ট্রেনের ইঞ্জিনটা ঠিক করায় জো আবারও ট্রেনটা চালু করে দেয়। গভীর জঙ্গলের ভিতর দিয়ে ট্রেন দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিনি তখনও ট্রেনের নিচেই ঝুলেছিল। নিজের জীবন বাঁচাতে বিনি আবারও ট্রেনের ফিউল তারটা খুলে দেয় এবং গভীর জঙ্গলের ভিতরে ট্রেন আবারও থেমে যায়। ওইদিকে সেই বৃদ্ধ মহিলা যে কিনা ইতিমধ্যে একটা নরখাদকে পরিণত হয়েছে। এমন সময় জো এবং এলেন ইঞ্জিন রুম থেকে ভয়ানক আওয়াজ শুনতে পায় এবং সেখানে গিয়ে দেখতে পেল একটা দুটো নয়, অনেকগুলো নরখাদক। ওই নরখাদকগুলো এসে এলেনকে মারতেই যাবে, এমন সময় এলেন একটা লোহার রড দিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। কিন্তু অ্যাটিরিন এখানে লোভী আর স্বার্থপর, সে নিজে বাঁচতে অন্যকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। সে সুযোগ বুঝে জো এবং এলেনকে ওই কম্পার্টমেন্টে আটকে রেখেছিল। ঠিক তখনই আগুনের মশাল হাতে সেখানে বিনি চলে আসে এবং জোকে বলে, তুমি এলেনকে সঙ্গে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। বিনির কথা মতো জো এবং এলেন সেখান থেকে পালিয়ে যায়। অন্ধকার আর ঘন জঙ্গলের ভিতরে দিশাহীনভাবে তারা ছুটতে থাকে, কিন্তু ওই নরখাদকগুলো কোনোভাবেই তাদের পিছু ছাড়ছিল না। তখন জো এলেনকে বলে যে এভাবে আমরা পালিয়ে কোনোভাবেই বাঁচতে পারবো না, আমি ওদের সাথে লড়াই করছি এবং ওই সুযোগে তুমি এখান থেকে পালিয়ে যাও। প্রথমত এলেন জোয়ের কথায় রাজি হচ্ছিল না, কিন্তু নিজের জীবন বাঁচাতে এলেন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ওইদিকে জো এখনো নরখাদকগুলোর সাথে লড়াই করেই যাচ্ছিল, কিন্তু এইভাবে আর কতক্ষণ। এক পর্যায়ে ওই নরখাদকগুলো জোকেও মেরে ফেলে। মুভির একদম লাস্ট সিনে আমরা দেখতে পাই যে অ্যাটিরিন এখনো বেঁচে আছে। সে পাগলের মতো জঙ্গলের ভিতরে পথ খুঁজে বেড়াচ্ছিল এবং কিছুটা সামনে যেতেই
সে জোকে দেখতে পায়, কিন্তু জো আর জো নেই। সেও একটা ভয়ানক নরখাদকে পরিণত হয়েছে। আর এইবার হয়তো তার পালা। এবং এখানেই শেষ হয় আমাদের আজকের মুভিটা। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও, এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও দেখতে চাইলে।